সকাল থেকে বন্ধুরা এত বৃষ্টি ধরেছে, রান্নাঘরে যে যাব তার কোনো উপায় নেই। আর এখন তো বিশেষ করে সবার শরীর প্রচন্ড অসুস্থ হচ্ছে, মুখের কিন্তু কোনো রুচি নেই। আজকের রেসিপিটা রুচি কিন্তু ফিরিয়ে আনবে বন্ধুরা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সবার ভালো লাগবে। আর রান্নাঘরে যেতে কি কাদা, কি বলবো আপনাদেরকে, তো আগের ভিডিওতে শেয়ার করেছি। আর বৃষ্টি পড়ছে বলে টপ টপ করে এই কলা পাতাটা মাথার উপর নিয়ে নিয়েছি। দেখুন রান্নাঘরে চলে এসেছি, আর উনুনটা কি কষ্টে বন্ধুরা ধরালাম। আর দেখুন জ্বালন গুলো আমি এগুলো একটু গরম করে নিচ্ছি, তাহলে কি হবে, উনুনটা সুন্দরভাবে জ্বলবে জ্বালন গুলো। আর কি এই বর্ষাকাল পড়ে গেছে না, এই জন্য সব জ্বালন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে একবারে। যাই হোক, মোটামুটি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিই। জামবাটির মধ্যে ডাল নিয়েছি, ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেছে। এরপর দেখুন কড়াইটা তো বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এরপর ডালগুলো দিয়ে দেব। লবণ, হলুদ, একটু নাড়িয়ে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন নাড়তে নাড়তে কিন্তু একদম শুকনো হয়ে গেছে। আর জলটা একবারে সঠিক পরিমাপে দেবেন, তাহলে জলটা একবারে শুকিয়ে যাবে। আর দেখবেন মাঝে মধ্যে কিন্তু একবার করে নাড়িয়ে দেবেন, না হলে কি হবে, তলাতে বসে যাবে। আর দেখুন শুকনো হয়ে একবারে কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, তার মানে এটা পারফেক্ট ভাবে আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, সেই তেলের মধ্যে ভেজে নেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু বেশি দেব, তাহলে কিন্তু মুখের মধ্যে রুচি ভাবটা আসবে। দিয়ে দেব একটু লবণ, দেখুন লঙ্কাটা কিন্তু লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। এরপর তুলে নিচ্ছি। এরপর দিয়ে দেব কালো জিরে, পেঁয়াজ কুচি, এরপর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর একই সঙ্গে আমি রসুন গুলো ভেজে নেব। দেখুন রসুন কিন্তু কোয়াটা একটু বেশি দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দেখুন সবকিছু ভাজা হয়ে গেছে, খুব একটা কিন্তু কড়া করে ভাজবো না, এরকম কিন্তু হালকা করেই জাস্ট ভেজে নিতে হবে। এরপর তুলে নিচ্ছি। এখন ভেজে তো থালার মধ্যে রাখলাম, আমি অর্ধেক অর্ধেক করে নেব, কিছুটা পরে ব্যবহার করব আর কিছুটা কিন্তু আমি বেটে নেব। তা শিলনোড়ায় নিয়ে নিচ্ছি। এরপরে শুকনো লঙ্কা সব একসঙ্গে সুন্দর করে বেটে নেব। দেখুন আমার বাটা হয়ে গেছে। দেখুন এই বাটাটা আমি মসুর ডালের সঙ্গে নিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
আর দেখুন ডালটা কত সুন্দরভাবে পারফেক্ট সেদ্ধটা হয়েছে। দেখুন সুন্দর করে মাখিয়ে নিলাম। আর কিন্তু আমি লবণ দেব না, কারণ আমি সেদ্ধর সময় যে লবণটা দিয়েছিলাম পুরো মাপ সঠিক মাপে আছে। আর দেখুন আর যে অর্ধেক রসুন আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম এটা আবার উপর থেকে দিয়ে দেবো এইভাবে। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এরকম যদি বন্ধুরা বানিয়ে খান তো আমি কথা দিচ্ছি অন্য কোনো ভর্তা আর খেতেই চাইবেন না, এত সুন্দর লাগে। যাদের মুখে রুচি চলে গেছে তো এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন, জাস্ট দারুণ লাগে। শুধু যে ভাতের সঙ্গে না, যারা খুদে ভাত খেতে ভালোবাসেন তারা কিন্তু এই ভর্তাটা অবশ্যই বানাবেন। এখন মাখিয়ে তো নিয়েছি, এরপর উপর থেকে আর একটু দিয়ে দেব সর্ষের তেল। ভর্তাতে যদি সর্ষের তেল না পড়ে তাহলে কিন্তু ভালোই লাগে না। সর্ষের তেলটা দিয়ে আবারও একবার আমি মাখিয়ে নেব। দেখুন ভর্তাটা একদম সাজিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে শুধু দেখুন। অসাধারণ একটা রেসিপি, যাদের মুখে রুচি নেই তারা কিন্তু এইভাবে ভর্তাটা বানিয়ে কিন্তু খেতে পারেন, খুবই সুন্দর লাগবে। একটু ঝাল ঝাল বেশি দেবেন, দারুণ লাগবে খেতে। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি, আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা। টাটা।